হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল ওয়ান শট উইথ বারুই ব্রাদার্স। আমি যদি বলি যে ক্লাস 10 এর যে সেকেন্ড ইউনিট এক্সামিনেশন রয়েছে, সেই সেকেন্ড ইউনিটে তুমি ভৌত বিজ্ঞানে 40 আউট অফ 40 আউট অফ 40 পেতে চলেছো, এরকম কিছু আমি কোশ্চেন দেখাবো, তাহলে কিরকম লাগবে? হ্যাঁ, অবশ্যই তাই। আজকে এমনই কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো পড়ে গেলে ভৌত বিজ্ঞানে তোমাদের আর ঘুরে তাকাতে হবে না। পরীক্ষায় সেই কোশ্চেনগুলো আসতে চলেছে, আর পরীক্ষায় কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার সময় আমার কথা মনে পড়বে যে দাদা বলেছিল এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যেতে। আর যদি নাও আসে, আমি তো ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা একবার পড়ে যাও, ঠিক আছে? এখন দরকার ভেবো না, এখন তোমরা ছেড়ে দাও যে আসবে, তোমরা পড়ে যাও, ঠিক আছে? পড়ে যাও। আমি এখানে 100% কমনের একটা বাজি আমি রাখছি যে সেকেন্ড ইউনিটে এই কোশ্চেনগুলোই আসতে চলেছে। দেখো, সেকেন্ড ইউনিটে তোমাদের চ্যাপ্টার রয়েছে 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? 5টা চ্যাপ্টারের মধ্যে দেখো, এই যে রাসায়নিক গণনা বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারে কোনো সাজেশন আমি দিতে পারিনি, কারণ এই চ্যাপ্টারে সম্পূর্ণটা অঙ্ক আসবে, ঠিক আছে? এখান থেকে সব অঙ্ক টাইপ কোশ্চেন আসবে বা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন আসবে। একাধিক কোশ্চেন রয়েছে, সেখানে তোমরা বিক্রিয়াগুলো ভালো করে দেখে যাবে যে এর সাথে এটা বিক্রিয়া করে এটা তৈরি হয়। তারপর কোশ্চেন যেটা বলেছে সেই অনুযায়ী ফলো করে আনসারগুলো করার চেষ্টা করবে। আর যদি একান্তই প্রবলেম হয়, তাহলে দেখো একটু স্ক্রল করো নিচের দিকে, গিয়ে দেখো যে রাসায়নিক গণনার উপর আমি দুটো না হয়তো 3টে ভিডিও বানিয়ে রেখেছি। তার মধ্যে একটা ভিডিওতে টোটাল রাসায়নিক গণনা কাকে বলে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, তারপরেরটায় বেশ কিছু নিউমেরিক্যাল সলভ করা হয়েছে, তারপরেরটায় আরো বেশ কিছু নিউমেরিক্যাল যতগুলো হতে পারে সবকিছু এটাতে দিয়ে দিয়েছি। 3টে ভিডিও হয়তো আছে বা 2টো ভিডিও হতে পারে, ঠিক আছে? দেখে নিও। রাসায়নিক গণনা থেকে আমি কোনো প্রশ্ন দিতে পারলাম না। এরপর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসে তাপের ঘটনাসমূহ, এই তাপের ঘটনাসমূহ একটু স্ক্রল করে দেখো। আমি 3টে পার্টের মাধ্যমে তাপের ঘটনাসমূহ, একটা কঠিনের প্রসারণ, একটা তরল গ্যাসের প্রসারণ, একটা হচ্ছে ওই তাপ পরিবহন বলে 3টে পার্টে সলভ করেছিলাম এই চ্যাপ্টারটা। সেটা রয়েছে, দেখে নিও, একদম ইজি চ্যাপ্টার। দেখো এখান থেকে কোন কোন কোশ্চেন আসতে চলেছে দেখো। এখানে তরলের আপাত আর প্রকৃত প্রসারণ সংক্রান্ত কোশ্চেন আসতে চলেছে। মানে তরলের আপাত আর প্রকৃত প্রসারণ কোনটা, তরলের নিজস্ব ধর্ম, কেন সেটা নিজস্ব ধর্ম, এই তরলের আপাত আর প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক, এছাড়া তরলের আপাত প্রকৃত প্রসারণ থাকে, গ্যাসের ক্ষেত্রে থাকে না কেন, এই কোশ্চেনটা আমি নিচে আবার দিয়েছি যে তরলের আপাত প্রকৃত প্রসারণ থাকলেও গ্যাসের থাকে না কেন, এই কোশ্চেনটা অতি ভিভিআই কোশ্চেন, ঠিক আছে? যাই হোক, তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক, যাই হোক প্রকৃত আর আপাত প্রসারণ সংক্রান্ত যা জায়গাগুলো আছে সেগুলো দেখে নিও। আর এখান থেকে প্রতিবার কোশ্চেন দেয়। আর একটা দেখো, গামা পি ইকুয়াল টু 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 বাই ডিগ্রি সেলসিয়াস, যাই বল না কারণ এটার প্রমাণ, এটা কিভাবে আসলো এই প্রমাণটা একবার হলেও একটু দেখে নিও। তারপরে দেখো দুটো জিনিস রয়েছে, কি কি? যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 এবং গামা বাই 3, এবং আলফা ফারেনহাইট ইজ ইকুয়াল টু 5/9 আলফা সেলসিয়াস। অর্থাৎ ফারেনহাইট স্কেলে আলফার মান, সেলসিয়াস স্কেলে আলফার মানের 5/9 গুণ হয়ে থাকে। এই যে দুটো জিনিস, এই দুটো কোশ্চেন ডাইরেক্ট এরকম দেবে না কিছু, আমি বলছি এই দুটো তোমাদের অঙ্কে বা ছোট ছোট শর্ট কোশ্চেনে ইউজ করা যেতে পারে, সেই জন্য এই দুটো জায়গায় লিখে রেখেছি। কোশ্চেন ওইভাবে ডাইরেক্ট পাবে না, কিন্তু এই কনসেপ্ট দুটো দিয়ে অবশ্যই কোশ্চেন প্রতিবার আসে। আর এই যে রাসায়নিক গণনার এখানে একটা কোশ্চেন ছিল, বাষ্পচাপ ইকুয়ালস টু আণবিক ভর বাই 2, ওই সূত্রটা এই যে রাসায়নিক গণনার মধ্যে থেকে দেখে নিও, একদম ইজি ব্যাপার, ঠিক আছে? তারপরে দেখো, কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ এবং তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা কিন্তু তোমাদের গাণিতিক রূপে প্রমাণ করতে দেয়। যে বলে দিল যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। আবার কঠিনের ক্ষেত্র প্রসারণ কাকে বলে, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। ঠিক একইভাবে আমি কঠিনের 3টে জিনিস লিখেছি, দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন, আর তরল পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কটাই লিখেছি, কারণ তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কটাই রয়েছে। মানে তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণই হয়, এই ক্ষেত্র দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ গ্যাসের ক্ষেত্রে সাধারণত সম্ভব নয়। তারপরে দেখো, তাপ পরিবাহিতাঙ্ক, এটা কিন্তু একটা অতি ভিভিআই জায়গা, ঠিক আছে? এই তাপ পরিবাহিতাঙ্ক থেকে প্রতিবার কিছু না কিছু কোশ্চেন তোমাদের আসে। সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক থেকে কি কোশ্চেন আসে, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাপ পরিবাহিতাঙ্কর যে সূত্রটা, গাণিতিক রূপটা সেটা প্রকাশ করতে দিতে পারে, মাত্রিয় সংকেতগুলো রয়েছে সেগুলো দিতে পারে, এবং যে গাণিতিক রূপটা রয়েছে সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ আসছে, যে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক ছিল না, যে তাপের সাথে তার উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক হয়ে থাকে, তারপর সময়ের সাথে সমানুপাতিক হয়ে থাকে, তারপর ক্ষেত্রফলের সমানুপাতিক কিন্তু বেদের সাথে ব্যস্তানুপাতিক, ওই জায়গাটা দেখে নিও, যদি না মনে পড়ে ভিডিওটা দেখে নিতে পারো। তারপর দেখো, তাপীয় এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক, এটাও কিন্তু একটা খুবই ভিভিআই কোশ্চেন, ঠিক আছে? একটু ভালোভাবে দেখে নিও যে তাপীয় এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক রয়েছে, সম্পর্ক প্রতিষ্ঠা করতে দিতে পারে। যে তাপীয় রোধ থেকে তড়িৎ রোধ থেকে তাপীয় রোধ, সেটা তার যে গাণিতিক সমীকরণ বা রোধের মান বলতে পারে, যে বললো যে তড়িৎ রোধ থেকে তাপীয় রোধের মানটা প্রতিষ্ঠা করে দেখা বা সম্পর্ক এনে দেখা, যে এইটা হচ্ছে এইভাবে পসিবল, ঠিক আছে? তাপের ঘটনার সময় থেকে এই কটা কোশ্চেন দিলাম, বেশি কোশ্চেন দেইনি। চেষ্টা করো এগুলো সব কটা রেডি করে যাওয়ার, আশা করছি কমন আসবেই। তারপরে দেখো, চলতরিৎ রয়েছে। চলতরিৎ থেকে বাম হস্ত নিয়মটা প্রথমে লিখেছি, তারপর ফ্যারাডের সূত্র, তারপর লেঞ্জের সূত্র। 3টে সূত্রই সমান গুরুত্বপূর্ণ, কোনোটাই ছাড়ার মতো নয়, যে কোনো কোশ্চেন দিতে পারে। আর এই লেঞ্জের সূত্র থেকে যে হয়তো ছিল ভরের নিত্যতা সূত্র কিভাবে প্রমাণ হয়, সেটা একটু দেখে নিও, ঠিক আছে? লেঞ্জের সূত্র থেকে ভরের নিত্যতা সূত্র কিভাবে আসছে ওটা একটু দেখে নিও। তারপরে দেখো, বাল্লোর চক্র দিয়েছি, এসিডিসি দিয়েছি এবং ডায়নামো আর মোটর দিয়েছি, ঠিক আছে? এখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন দেয়, যেমন বাল্লোর চক্র থেকে দেয় যে এসির জায়গায় ডিসি দিলে বাল্লোর চক্র কি হতে পারে, তারপরে এসিডিসির মধ্যে পার্থক্য কি, এসি অপেক্ষা ডিসি বা ডিসি অপেক্ষা এসি, যা কোনো একটা ব্যবহার সুবিধা ছিল সেটা একটু দেখে নিও। তারপর ডায়নামো আর মোটরের মধ্যে পার্থক্য, এই জায়গাটা একটু দেখে নিও। তারপরে দেখো, আরেকটা রয়েছে ক্ষমতা বা P = VI = I², I = V²/R, এর প্রমাণটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এই প্রমাণটা একটু দেখে নেওয়া উচিত। তারপর জুলের সূত্র আর ওহমের সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো সূত্র। এর মধ্যে যে কোনো একটা সূত্র দিয়ে বলে দেবেন। জুলের সূত্র মানে হচ্ছে ওটা ছিল তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, মানে H = I²RT/J, মানে এই যে ছিল না তোমার H =
I²RT/J, এই সূত্রটা তড়িৎ প্রবাহ তাত্ত্বিক ফলন সংক্রান্ত জুলের সূত্র, এটা প্রমাণ করতে দিতে পারে। ঠিক আছে, যে প্রমাণ করে দেখাও, বা জুলের সূত্রটার যে বিবৃতিটাও আসতে পারে। আর ওহমের সূত্র মানে যেখান থেকে অ্যাকচুয়ালি ওই রোধ সম্পর্কে ধারণা পাওয়া যায়, মানে V=IR যেখান থেকে পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমার ওহমের সূত্র। তারপরে দেখো রয়েছে যে সিরিজের ক্ষেত্রে যোগ হয় রোধগুলো, আর প্যারালালের ক্ষেত্রে 1/1 করে যোগ হয়ে থাকে। এটা কিভাবে আসছে প্রমাণ করে দেখাতে বলতে পারে যে সিরিজের ক্ষেত্রে এগুলো যোগ হয়, প্রমাণ করে দেখাও। ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো রয়েছে কুলম্বের সূত্র অতটাও গুরুত্বপূর্ণ না, কিন্তু কুলম্বের সূত্র থেকে কিছু হিন্টস জাতীয় কোশ্চেন চলে আসতে পারে, যে 1 ফ্যারাড ইকুয়ালস টু কত তোমার কুলম, এই জাতীয় জিনিস চলে আসতে পারে। অর্ধপরিবাহী আর অতি পরিবাহী এটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকে প্রতিবার উদাহরণের মাধ্যমে কোশ্চেন দেয়। মানে দিয়ে দিল যে সিলিকন কি ধরনের পরিবাহী, জার্মেনিয়াম কি ধরনের পরিবাহী, অথবা উল্টো করে বলতে পারে যে একটা অতি পরিবাহী বা অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই দুটো জায়গা দেখতে হবে। আর ওহমের সূত্রের বেশ কিছু গ্রাফ রয়েছে, সেই গ্রাফগুলো একটু দেখে নিতে পারো। তারপরে যেটা রয়েছে তড়িৎ প্রবাহ মানে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এই জাতীয় একটা চ্যাপ্টারের নাম, পুরো নামটা আমি লিখিনি, শর্ট ফর্মে তড়িৎ প্রবাহ বলে একটা চ্যাপ্টার রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ওই যে কি করা হয়, ভোল্ট মিটারের মধ্যে তড়িৎদ্বারের মাধ্যমে দুটো আলাদা আলাদা তড়িৎদ্বার মানে ক্যাথোড আর অ্যানোড নেওয়ার মাধ্যমে তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তার ভিতরে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়, সেটা মৃদু হতে পারে, তীব্র হতে পারে। অ্যানোড ক্যাথোড নেওয়া হয়, তড়িৎ চালনা করা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ভেঙে গিয়ে অ্যানোডের দিকে কেউ একটা যায় আর ক্যাথোডের দিকে কেউ একটা যায়, এই ধরনের ঘটনা। যাক, এখানে তড়িৎ লেপন যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। প্রতিবার কিছু কিছু কোশ্চেন এখান থেকে দেয় তড়িৎ লেপন থেকে, মানে সোনা আর উপর তড়িৎ লেপনের জন্য কাদের ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে, এটা কিন্তু লিখে রাখা কোশ্চেন, লিখে রাখা এক্ষুনি কোশ্চেনটা চলে আসে। তারপরে যেটা রয়েছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, এটাও গুরুত্বপূর্ণ জায়গা, যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিতে ব্যাখ্যা করো। তারপরে যেটা রয়েছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, এটাও গুরুত্বপূর্ণ। আর NaCl আর H2O এদের তড়িৎ বিশ্লেষণও গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই কপার সালফেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কপার সালফেট থেকে প্রতিবার কোশ্চেন দেয় যে কপার সালফেট নেওয়া হয়েছে, এবার তড়িৎ বিশ্লেষণ করলে কোথায় কি যাবে এগুলো দিতে পারে। তারপর তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে থেকে উদাহরণ দিয়ে বলতে পারে যে কোনটা তীব্র কোনটা মৃদু, এরকম দিতে পারে। অথবা একটা মৃদুর নাম বলে একটা তীব্র নাম বলো, অথবা তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য করো, বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, এরকম একাধিক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাই এবার শেষ চ্যাপ্টার যেটা হচ্ছে পরীক্ষাগার এবং তার রাজা, তারপরে আর কিছু সিনথেস ছিল, মানে চ্যাপ্টারের নাম পরীক্ষাগার না, তার সাথে আরো কিছু কথা রয়েছে লিখিনি আমি। যাক, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 উৎপাদন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন এবং লাভল্যান্ড পদ্ধতিতে ACL এতটাও ইম্পর্টেন্ট না, তবে অসওয়াল্ড আর স্পর্শ পদ্ধতি সমান গুরুত্বপূর্ণ। আর এর সাথে নাইট্রোলিম একটু খেয়াল করে দেখো, তোমরা যদি একটু মানে যারা পড়েছো সারা বছর তারা একটু ভেবে দেখো, তোমাদের টিউশন গুলোতে কিন্তু এই যে আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি এগুলো কিন্তু বারবার জোর দিয়েছে, আর এগুলো বারবার পড়তে বলেছে, একটু খেয়াল করে দেখো। কারণ তারা এমনি বলেনি, তারা জানে এই কোশ্চেন গুলো চ্যাপ্টার থেকে স্যার কোশ্চেন করতে গেলে এগুলো দিতে হবেই, না দিলে এই কোশ্চেন গুলোকে অসম্মান করা হয়, পরিষ্কার কথা এটা। আর H2S এর বিজারণ, এটাও সমান গুরুত্বপূর্ণ জায়গা। H2S এর বিজারণ, আবার ধাতুর সাথে বিক্রিয়া, মানে H2S এর বিজারণ বিক্রিয়া আর ধাতুর সাথে বিক্রিয়া, এই দুটো সমান গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অ্যামোনিয়ার শিল্প উৎপাদন অতি ভিভিআই জায়গা। ঠিক আছে, তারপর কিপ যন্ত্র রয়েছে, দেখো কিপ যন্ত্র মানে ওই যে ছিল না, কিপ যন্ত্রের সাহায্যে কোন কোন গ্যাস তৈরি করা যায়। এছাড়া কিপ যন্ত্রের যে স্ট্রাকচারটা ছিল, বড় মতো একটা কিপ যন্ত্র ছিল, কিপ যন্ত্র যে মডেলটা সেটা কিভাবে কাজ করে, যাক ওটা একটু হালকা দেখে নিও। ঠিক আছে, এবার যেটা রয়েছে ইউরিয়া শিল্প উৎপাদন ও ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ইউরিয়া শিল্প উৎপাদন যেমন ইম্পর্টেন্ট, তেমন ব্যবহারও, মানে কালা জ্বরের ওষুধে কি ব্যবহার করা হয় এটা বলো তো কমেন্ট করে, যে কালা জ্বরের ওষুধ হিসাবে ইউরিয়ার কোন যৌগটা ব্যবহার করা হয়ে থাকে। লাইকার অ্যামোনিয়া কি, এটাও সমান গুরুত্বপূর্ণ। আসলে আমি দেখো পুরো চ্যাপ্টারটা সামারি করে এখানে লিখেছি, তাহলে লিখেছি মানে সবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমি বেস্ট গুরুত্বপূর্ণ আবার বলছি। তাহলে দেখো লাইকার অ্যামোনিয়া কি, আর এটা খোলার আগে মানে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে সেটাকে ঠান্ডা করে নেওয়া হয় কেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে থাকে জানো। লাইকার অ্যামোনিয়া কি এবং লাইকার অ্যামোনিয়া খোলার আগে সেই বোতলটাকে ঠান্ডা করা হয় কেন। সব শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন অতি ভিভিআই জায়গা, অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। চলো এই যে কোশ্চেনগুলো এগুলো অবশ্যই রেডি করো, না হলে কিন্তু মুশকিলে পড়তে পারো। আর যারা ভিডিও দেখছো কিন্তু ভাবছো যে রেডি করবে না, তাদের বলি যে তোমরা বিপদে পড়তে চলেছো, কারণ রেডি না করলে কিন্তু খুবই মুশকিল হয়ে যেতে পারে। একবার হলেও পড়ে যাও, একবার পড়ো, একবার আমি বলছি যখন একবার পড়ে যাও, একবার জাস্ট একবার হলেও করো। মানে যারা পড়বে, যারা সিরিয়াস তারা তো পড়বে আমি জানি, কিন্তু যারা ভাবছে যে না এখান থেকে আসবে না, তাদের বলি একবার পড়ে যাও, না আসলে তারপরে আমাকে একবার জানিও যে আসেনি, তাহলে আমি তোমাদের আর সাজেশনের রিস্ক নেবো না, পরিষ্কার কথা। কারণ অ্যাকচুয়ালি সাজেশন তোমাদের দিয়ে তোমাদের উপকারে চলে, যদি নাই আসে তোমরা যদি আমার এই সাজেশন থেকে রিক্সে পড়ো, তাহলে কি করতে সাজেশন দেবো। ঠিক আছে, আর যদি আসে তাহলে একটা থ্যাংক ইউ জানিও, থ্যাংক ইউটাই যথেষ্ট। আর এখন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও যে আর কোন সাবজেক্টের সাজেশন তোমাদের দরকার। আজ পর্যন্ত রইলো, এই পর্যন্তই থাক, আর পরীক্ষা তোমাদের ভালো কাটুক এটাই আশা করি। তো চলো টাটা।